সাত সকালে ভারত বাংলাদেশ সীমান্তে জ্বলল বাংলাদেশের পণ্য সামগ্রী। করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলার স্টিমার ঘাট দিয়ে আমদানি রপ্তানি বন্ধ করে দিলেন বিধায়ক কমলাক্ষ। নৌকা যুগে ভারত বাংলাদেশে আমদানি রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো। বিধায়ক কমলাক্ষ দে প্রকাশের নেতৃত্বে সাত সকালে সীমান্তের তীব্র প্রতিবাদ। বাংলাদেশি সামগ্রী বর্জন করতে হবে, বাংলাদেশি সামগ্রী বর্জন করতে হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বরাক উপত্যকায় টান টান উত্তেজনা অব্যাহত রয়েছে। আজ করিমগঞ্জ জেলার তথা বর্তমান শ্রীভূমি জেলা শহরের সেখানে স্টিমার ঘাটে বাংলাদেশের পণ্য সামগ্রী জ্বালিয়ে প্রতিবাদ সাব্যস্ত করলেন বিধায়ক কমলাক্ষ দে প্রকাশিত সহ ওনার অনুরাগীরা। বাংলাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরনের পণ্য আমদানি রপ্তানি বন্ধের দাবি তুলে বিধায়ক কমলাক্ষ দে প্রকাশিত উত্তর করিমগঞ্জ তথা বর্তমান উত্তর শ্রীভূমি দিয়ে কোনো ধরনের আমদানি রপ্তানি করতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দেন বিধায়ক কমলাক্ষ দে প্রকাশিত। দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে আজকে এক্সপোর্ট ইম্পোর্ট যদি দেখা যায় যদি, তাহলে এক্সপোর্ট যেগুলো সামগ্রী হয় এবং ইম্পোর্ট যেগুলো সামগ্রী হয় তার মধ্যে দেখা যায় যদি, তাহলে এক্সপোর্ট কি হয়, এক্সপোর্ট কি হয় এবং ইম্পোর্ট কি হয়। আজকে এই জিনিসগুলো ইম্পোর্ট করা হয়, আজকে প্রাণের সামগ্রীগুলো ইম্পোর্ট করা হচ্ছে। আজকে এক্সপোর্ট কি হয়, আজকে চাল ডাল তেল পেঁয়াজ যেগুলো খেয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলো যে ডেইলি মানুষ খেয়ে বেঁচে থাকে, সেই জিনিসগুলো বাংলাদেশকে এক্সপোর্ট করা হয়। আমরা ইম্পোর্ট করি প্রাণের কি চিপস আর এগুলো না খেয়ে। আমাদের ভারতবর্ষের বর্তমান যদি আমাদের যদি টেকনোলজির দিক দিয়ে আমরা সেকেন্ড লার্জেস্ট টেকনোলজি ইন ওয়ার্ল্ড। আমাদের যদি ম্যানুফ্যাকচার দেখা যায় যদি, আমরা বড় বড় গাড়ি বড় বড় জিনিস আমরা করছি, আমরা নিজে ম্যানুফ্যাকচার করছি। বাংলাদেশের কিংবা টোস্ট আর বোয়ার জন্য কিংবা আরএফএল কি জিনিস আর ওই জিনিস, এই জিনিসগুলো আমাদের লাগবে, এইগুলো বর্জন করতে হবে। আজকে কিছু জিনিস চলে গিয়েছে। আজকে আমরা এখানে আমরা যুবকরা এখানে আসে, এখন আমরা এখানে লিখে দিয়েছি যে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরনের পণ্য আমদানি রপ্তানি বন্ধ রাখতে হবে। যদি কেউ সাহস করে এক্সপোর্ট করার আগে যদি কেউ সাহস করে, ইতিমধ্যে দেখেছি যে অ্যাসোসিয়েশনও নির্দেশ দিয়েছে, তারপরে যদি কেউ সাহস করে যদি, পরিস্থিতি কিন্তু ভয়ানক হবে, কিন্তু তাই আমি দাবি রাখছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে যে বিদ্যুৎ প্রায় 80% বিদ্যুৎ আমাদের ভারতবর্ষ থেকে দেওয়া হয়। বিদ্যুৎ যোগান বন্ধ করা হোক, সব ধরনের যোগান বন্ধ করা হোক। ওদের যা দরকার পাকিস্তান থেকে নিয়ে যাও, ভারতবর্ষ থেকে কোনো জিনিস হবে না ওদের। আমাদের ভারতবর্ষে কি IIT এইমস আমরা বড় বড় ইসরো বড় বড় কোম্পানি আমরা বানিয়েছি। আমরা টেকনোলজি দিক দিয়ে আমরা সেকেন্ড লার্জেস্ট টেকনোলজি ইন ওয়ার্ল্ড। বর্তমানে আমাদের ভারতবর্ষের অবস্থা, ওদের কি পাকিস্তান আর বাংলাদেশের অবস্থা কি? ISISI, হিজবুল মুজাহিদিন, জয়শ্রী মোহাম্মদ, এই সংগঠন নিয়ে ওরা ব্যস্ত থাকুক। ওদের এই ভালো মানুষের যে ভালো পরিবেশ, সেই পরিবেশ লাগে না। তাই ভারতবর্ষে যদি সনাতনীদের উপর যদি অত্যাচার হয়, তাহলে কিন্তু পরিস্থিতি কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে। তাই যদি কেউ সাহস করে যদি এক্সপোর্ট করা, তাহলে পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর হবে। তাই আমরা আলটিমেটলি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমরা দাবি করছি যে আপনি কূটনৈতিকভাবে হোক, আপনি যেভাবে হোক কঠোর ব্যবস্থা নিন, যাতে বাংলাদেশে সনাতনীরা সুরক্ষিত থাকে। আর বিশেষ করে পাকিস্তানপন্থী যারা মুসলমান এখানে আছেন, ওদের কথা আমরা বলি না, আমরা ভারতীয় মুসলমানদের কথা বলি। পাকিস্তানপন্থী মুসলমান এখানে আছেন যে ফ্ল্যাগকে পায়ের নিচে রাখার পরও এখানে যখন সমালোচনা করা হচ্ছে, কিছু পাকিস্তানপন্থী মুসলমানরা সেটার সমর্থন করছে। তো আমরা পাকিস্তানপন্থী মুসলমানদের কথা বলি না, ভারতীয় মুসলমানদের কথা বলছি। তাই সামনের দিন পাকিস্তান যখন জয়ী হয় খেলায়, তখনও বোম ফুটিয়ে থাকে। তাই আমি মনে করি পাকিস্তানপন্থী মুসলমানের কথা নয়, আমরা ভারতীয় যারা মুসলমান যারা আছে ওদের পক্ষে আমরা আছি। কিন্তু সামনের দিন পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, নইলে পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি হবে।